আবারও চলে এসেছি একটা আমের আচারের রেসিপি নিয়ে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আম পেঁয়াজির রেসিপি। আজকে আমি একটা মিষ্টি ঝাল টাইপের একটা আচার করব। তো আমাদের গাছেরই আম এগুলো, একদম পুরাট না হতে যেহেতু গাছটা ভেঙে গিয়েছে, তো কিছুটা আটি শক্ত হয়েছে, একদম পরিপক্ক না এটা। সে কারণেই আমি আমের খোসা সহ আসলে এই আচারটা করব। এই আচারটা আমি এমনিতেও করে থাকি নর্মালি, প্রতি বছর আমার এই আচারটা আমি অবশ্যই করি। আমার খুব পছন্দের একটা আচার এটা। তো এটার জন্য আমি 8 টুকরা করে নিব, এক একটা আমের 8টা টুকরা করে নিচ্ছি। এবং এ ধরনের আম দিয়ে কিন্তু এই আচারটাই করতে হবে, কারণ আমি যদি খোসা ছাড়িয়ে এটা করি তাহলে একেবারেই গলে যাবে সবটা। তো সে কারণে আমি সুন্দর করে সব কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে সব আমগুলো ঢেলে এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর সাথে 1 চা চামচ পরিমাণ আমি লবণও দিয়ে দিচ্ছি এখানে। হলুদ লবণ দেবার পরে এবারে ভালো করে আমটাকে ঝাঁকিয়ে সব হলুদ আর লবণটা আমের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দিব। আর পরের দিন আমি একটা ফ্রাইং প্যানে তেল দিচ্ছি, বেশি করে সরিষার তেল, সাথে ফোড়নের জন্য তেজপাতা, শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এটাকে দিয়ে একটু হালকা নেড়ে তার মধ্যে আমি এখন দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি হলুদ আর মরিচের গুঁড়াটা আগেই দিয়ে থাকি নর্মালি। এক একজনের রান্নার স্টাইল তো এক এক রকম হয়, তো আমি এভাবে করি। এবং এই যে সুন্দর একটা ডার্ক কালার এসেছে, পুড়ে যায়নি কিন্তু, এই পর্যায়ে আমি আমগুলোকে এখানে ঢেলে দিচ্ছি। আমি এখন এটাকে ভেজে নিব। এই তেলের সাথে আমটাকে বেশ একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা কিন্তু হালকা আছে, অনেক সময় ধরেই করতে হয়। তো যখন এরকম ভাজা ভাজা হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, আর দিব 1 কাপ পরিমাণ চিনি। আমি চিনিটা বেশি করে দিলাম কারণ আমি এই আচারটা মিষ্টি আর ঝাল এই ধরনের ফ্লেভারই চাচ্ছি। তো এটাকে দিয়ে এখন নেড়ে চেড়ে, পানিটা কিন্তু ছাড়বে, চিনির পানিটা অনেকটাই ছাড়বে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি দেখাচ্ছি, দেখেন কতটা পানি ছেড়েছে চিনি থেকে, এখনও শিরা হয়নি। ঢাকনা দিয়ে রাখাটা ম্যান্ডেটরি না, না রাখলেও চলে। আচারে নর্মালি আমরা ঢাকনা দেই না। কিছুক্ষণ জাল করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার আমি আচারে অবশ্যই দিই, কারণ এটা দিলে আচারটা নষ্ট হয় না, দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে। এই যে এবারে কিন্তু হয়ে এসেছে, এটা প্রায় আধা ঘন্টা পরে এই অবস্থা আমার। এটা এখন লাস্টের দিকে এসে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর চিলি ফ্লেক্স দিচ্ছি, শুকনা মরিচ ভেজে সেটাকে ক্রাশ করে নিয়েছি, গুঁড়া না, হাতে ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি এই যে তেজপাতা দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে ফেলবো, এটার প্রয়োজন নাই, এটার যা ফ্লেভার ছড়ানোর এটা হয়ে গিয়েছে, উঠিয়ে ফেললাম। আর একদম লাস্টে চুলার ফ্লেমটা অফ করে দিয়ে আমি 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবারে নেড়েচেড়ে আমি অপেক্ষা করব আচারটা ঠান্ডা হওয়া পর্যন্ত, আর তারপরে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল আমের খোসা সহ মিষ্টি ঝাল আচার। এটা কিন্তু এখনই খেলে ভালো লাগবে না, কমপক্ষে 1-2 মাস পরে এটা যখন মজে যাবে তখন খেতে হবে, কারণ এই পর্যায়ে খেলে শক্ত লাগবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।